নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালোই আছেন। আজকে আমি আপনাদেরকে একটি দিব্য উপায়ের কথা বলবো। এই উপায়টি যখন আপনাদের খুবই অর্থ সংকট হবে, যখন টাকার খুবই দরকার পড়বে, সেই সময় এই উপায়টি করলে অবশ্যই উপকৃত হতে পারেন। এই উপায়টি আপনাদের অর্থ সংকটকে দূর করবে জীবন থেকে। আজকে আমি আপনাদেরকে একটি সংখ্যার কথা বলবো এবং তার সঙ্গে একটি মন্ত্রের কথা বলবো। এই সংখ্যা এবং মন্ত্র সেই সময় ব্যবহার করবেন যে সময় আপনার অর্থের অবস্থা খুবই খারাপ হবে। হঠাৎ করে আমাদের জীবনে যখন টাকার প্রয়োজন হয়, সেই সময় আমরা দিশাহারা হয়ে যাই। সেই সময় এই উপায়টিকে অবশ্যই মেনে চলবেন এবং এই সংখ্যাটি, এই মন্ত্রটিকে ব্যবহার করলে সেই সময়ে আপনি অর্থ সংকট থেকে আপনি বেঁচে যাবেন। তো যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন, শেয়ার অবশ্যই করবেন। এই ভিডিও যেন অন্যরা দেখেও উপকৃত হতে পারে। তো বন্ধুরা, জীবনে আমাদের অনেক সময় খুবই টাকার প্রয়োজন হয়ে ওঠে। আমাদের হাতে টাকা থাকে না এবং আমাদের টাকার প্রয়োজন এতটাই বেশি যে অনেক ভালো কাজ তার জন্য আমাদেরকে ছেড়ে দিতে হয়। অনেক সময় সামান্য টাকার জন্য আমাদের মানসিক অবস্থা খারাপ হয়ে যায়, বা হয়তো অনেক সময় এমন হতে পারে যে আপনি কারোর থেকে আপনি টাকা পাবেন, কিন্তু সেই টাকা আপনি ফিরিয়ে পাচ্ছেন না। বা আপনার যদি তেমন কোনো মনোকামনা থাকে, যে মনোকামনাটি পূর্ণ করার জন্য আপনি যথাসাধ্য চেষ্টা করছেন, আপনি যথাসাধ্য পরিশ্রম করছেন, আপনি সেই মনোকামনা বা সেই ইচ্ছা পূরণের জন্য তার পেছনে আপনি লেগে রয়েছেন, কিন্তু কষ্ট এবং পরিশ্রম করার পরও আপনার সেই মনোকামনাটি আপনার পূর্ণ হচ্ছে না, বা আপনার যে মনের যে ইচ্ছাটি, সেই ইচ্ছাটিকে আপনি বাস্তবে আপনি রূপান্তরিত করতে পারছেন না। তো এই সকল কিছু হয় আমাদের সেই সময়ে যদি গ্রহের অবস্থা যদি বিপরীতে থাকে, যদি নক্ষত্রের অবস্থা যদি আমাদের বিপরীতে থাকে, সেই সময় আমাদের এই হঠাৎ করে জীবনে এই ধরনের সমস্যা চলে আসে, যে সমস্যাগুলির কথা আমরা কোনোদিনও ভেবে উঠতে পারি না। না ভাবা কিছু প্রবলেম আমাদের জীবনে হঠাৎ করে চলে আসলে আমাদের মানসিক অবস্থাও খারাপ হয়ে ওঠে, আমাদের মনের অবস্থাও খারাপ হয়ে ওঠে। তো আজকে সেই দুইটি উপায়ের কথা বলবো। একটি সংখ্যা দিয়ে করতে হবে এবং তার সঙ্গে থাকবে একটি মন্ত্র। এই মন্ত্রটিকে বলা হয় শক্তি মন্ত্র। যখন আপনি সংখ্যা দ্বারা কোনো কাজ করবেন, বলা হয় যে সংখ্যা দ্বারা কাজ করার অর্থ এই যে আপনি আপনার গ্রহকে আপনি পজিশনে রাখছেন। গ্রহের যদি খারাপ দৃষ্টি যদি কোনো ব্যক্তির জীবনে পড়ে থাকে, যে সময় আপনার উপর গ্রহের খারাপ দৃষ্টি পড়বে, সেই সময় আপনাকে হাড় ভাঙা পরিশ্রম করার পরও তার আপনি ফল পাবেন না। এবং তার সঙ্গে যখন আপনি শক্তি মন্ত্র উচ্চারণ করবেন, সেই সময় আপনার সম্মুখে থাকা সেই বিপদগুলি সরে যাবে এবং দিব্য শক্তি, অদৃশ্য শক্তি আপনাকে সাহায্য করতে আসবে, আপনাকে পথ প্রদর্শক হয়ে দাঁড়াবে। তো সংখ্যা এমন একটি জিনিস, সংখ্যা দ্বারা এই ব্রহ্মাণ্ড চলে থাকে। সংখ্যা দ্বারা আমরা সকলেই ঘিরে আছি। একজন মানুষের জন্ম থেকে তার মৃত্যু অবধি সেই সংখ্যার উপর নির্ভর করে থাকে। সেই তার জন্মের সময়, সেই সময় থেকে তার মৃত্যুর সময়, এবং সেই সময় দিয়েই তার ভালো মন্দ বিচার করা হয়। মানুষের যখন জন্ম হয়, সেই জন্মের সময় দিয়ে, সেই সংখ্যা দিয়ে তার ভাগ্যে কি আছে কি নেই, তার ভাগ্য কোন দিকে যাবে, সেই সকল কিছু গণনা করা হয়। এবং সংখ্যা এমন একটি জিনিস যে সংখ্যা দিয়ে আমরা গ্রহ নক্ষত্রকেও আমরা আমাদের অধীনে করতে পারি। প্রতিটি গ্রহের এক একটি নিজস্ব সংখ্যা আছে। সূর্য 1, চন্দ্র 2, ঠিক একইভাবে মঙ্গল, শনি, রাহু, কেতু, শুক্র, বুধ, বৃহস্পতি, এই সকল নবগ্রহের এক একটি নিজস্ব সংখ্যা আছে 1 থেকে 9 অবধি। প্রতিটি ভালো অনুষ্ঠান, পূজা ইত্যাদি সকল কিছু সংখ্যা দ্বারা গণনা করে তার নির্দিষ্ট সময়টিকে বের করা হয়। তো তাই সংখ্যার গুরুত্ব অনেকটাই বেশি। একজন মানুষের পক্ষে যদি মানুষ সেই সংখ্যাটিকে সঠিকভাবে ধরে
নিয়ম অনুযায়ী যদি সেই সংখ্যাটিকে মানুষ ব্যবহার করতে পারে। তো সর্বপ্রথম হচ্ছে আপনাকে একটি সাদা কাগজ নিতে হবে। সেই সাদা কাগজে আপনাকে লিখতে হবে এই সংখ্যাটি। এই সংখ্যাটি লিখবেন আপনি সামান্য একটু দই নিয়ে নেবেন এবং সামান্য একটু হলুদ নিয়ে নেবেন। কাঁচা হলুদ পেলে যথেষ্ট ভালো। সামান্য একটু কাঁচা হলুদের রং এবং সামান্য একটু দই, এই দুইটি জিনিসকে মিশ্রণ বানিয়ে সেই সাদা কাগজের উপর আপনাকে লিখতে হবে 3 অর্থাৎ 33 আপনাকে লিখতে হবে। 33 লিখবেন। লেখার পর তার নিচে আপনি আপনার মনোকামনাটি লিখবেন। আপনার যে মনোকামনা, আপনার যা ইচ্ছা সেটিকে আপনি এই উপায়টি আপনি একের থেকে বেশি আপনি 2-3 বারও আপনি করতে পারেন। আপনি 2টি কাগজে বা 3টি কাগজেও আপনি লিখতে পারেন। লেখার পর একটি কাগজ আপনি আপনার সঙ্গে সর্বদা রাখবেন। একটি কাগজ আপনি আপনার দোকানে রাখতে পারেন যেখানে আপনি টাকা পয়সা রাখছেন। আরেকটি কাগজ আপনি বাড়িতে আপনার সঙ্গীকে আপনি রাখতে পারেন। এবং সেই কাগজটি লেখার পর আপনাকে এই শক্তি মন্ত্রটি আপনাকে জপ করতে হবে। 9 বার এই শক্তি মন্ত্রটিকে আপনি জপ করবেন এবং তারপর আপনি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে সেই কাগজটিকে সামনে রাখবেন। ঘুম থেকে উঠে গেলেন আপনি, স্নান আদি করার পর পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে সেই কাগজটিকে সামনে রেখে আপনাকে এই শক্তি মন্ত্রটি আপনাকে 9 বার জপ করতে হবে এবং প্রতিদিন রাত্রিবেলা ঘুমানোর সময় সেই কাগজটিকে সামনে রেখে হাত জোর করে, যখনই আপনি সেই মন্ত্রটিকে জপ করবেন সেই সময় আপনি হাত জোর করে নেবেন এবং কাগজের মধ্যে আপনি আপনার সেই মনোকামনাটি বা আপনার সেই ইচ্ছাটি আপনি লিখেছেন। কিন্তু মন্ত্র জপ করার পর আপনি সেই শক্তিকে আপনি প্রার্থনা করবেন যেন আপনার সেই মনোকামনাটি, আপনার সেই ইচ্ছাটি যেন পূর্ণ করে দেয়। এবং এই মন্ত্রটি হচ্ছে, যে শক্তি মন্ত্রের কথা বলছি সেই মন্ত্রটি হচ্ছে ওং হ্রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে। ওং হ্রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে। এই মন্ত্রটি একটি শক্তি মন্ত্র। এই মন্ত্রের শক্তি অনেকটাই বেশি এই শক্তি মন্ত্র। এবং এই শক্তি মন্ত্রটি আপনার ভাগ্যে থাকা সেই অশুভ শক্তিগুলিকে দূর করবে, যে কারণে আপনি চেষ্টা করার পরও আপনি জীবনে অর্থ আপনার জীবনে আসছে না। এই উপায়টি আপনি যখন কয়েকদিন করবেন, কয়েকদিন এই উপায়টি করলে আপনি সেই উপায়ের দ্বারা যা ভালো ফল তা আপনি অবশ্যই আপনি দেখতে পাবেন। বিশেষ করে এই উপায়টি মঙ্গলবারে করলে অধিক বেশি লাভ পাওয়া যায়। তো মঙ্গলবারে চেষ্টা করবেন এই উপায়টি করার জন্য। এবং এই উপায়টি করার পূর্বে আপনি সেই শক্তির উপর, যে মন্ত্র, যে শক্তি, যে গ্রহ, তার উপর আপনার বিশ্বাস এবং আস্থা, আপনার ভক্তি অবশ্যই থাকা উচিত। যদি আপনার বিশ্বাস, আস্থা, ভক্তি যদি আপনার এই উপায়ের উপর যদি না থাকে, বা যে কোনো উপায়, যখন আপনি নিজের কোনো ভালোর জন্য, যখন মানুষ যদি কোনো উপায় করে থাকে, যে উপায় তার উদ্দেশ্য এইটি যে সেই উপায়ের দ্বারা তার জীবনে ভালো কিছু হবে, তার জীবনে কিছু চমৎকার হবে, সর্বপ্রথমে সেই উপায়ের প্রতি, সেই বিধির প্রতি তাকে বিশ্বাস রাখতে হবে। ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে, সেই বিধির প্রতি তাকে বিশ্বাস রাখতে হবে, ভক্তি রাখতে হবে, তাকে একান্ত বিশ্বাস রাখতে হবে। তাহলে সেই উপায়ের ভালো ফল সে অবশ্যই পাবে। তো এই উপায়টিকে অবশ্যই করুন। এই উপায়টি করলে আপনার ভাগ্যে ভালো সময় অবশ্যই আসবে। যখন এই অর্থ সংকটে ভুগবেন, এই উপায়টি আপনার অর্থ সংকটকে দূর করে আপনার জীবনে সৌভাগ্য অবশ্যই এনে দেবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।